স্টুডেন্টসরা দেখো, আজকে আমি তোমাদেরকে পি ব্লক মৌল ক্লাস 12-এ গ্রুপ 15, 16, 17, 18 থেকে কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দিচ্ছি। তোমাদের এখান থেকে 8 মার্কস আসবে। আশা করছি এই টাইপের কোশ্চেনগুলো পড়লে তোমরা কমন পাবে। তো দেখো, সবচেয়ে প্রথমে যে প্রশ্নটা দিয়েছি 1 নম্বর, নিচের কোন নোবেল গ্যাস ক্ল্যাথ্রেট যৌগ গঠন করে না? দেখো অপশান দেওয়া আছে জেনন, হিলিয়াম, আর্গন আর হাইড্রোজেন। তাহলে উত্তরটা হবে হচ্ছে তোমাদের এখান থেকে হিলিয়াম, তাই তো? আচ্ছা, এর পরের প্রশ্ন আছে XeF6 আদ্র বিশ্লেষিত হয়ে উৎপন্ন করে। তো এখানে অপশনটা দেখো দেওয়া আছে XeO4, XeOF2, XeOF4, XeO3। এই XeO3টা হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন, লাল ফসফরাসের চেয়ে সাদা ফসফরাস বেশি সক্রিয় কারণটা কি? দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। এই 4টে অপশন দেখো, রং আলাদা হওয়ার জন্য, লাল ফসফরাস খুব শক্ত, লাল ফসফরাসের পলিমার P4N, সাদা ফসফরাসের P4, ইথানল দ্রাবকে লাল ফসফরাস দ্রবীভূত হয়। এর মধ্যে হবে হচ্ছে অপশন সিটা। আচ্ছা, এরপরের প্রশ্নটা খুব ভালো এবং ইম্পর্টেন্ট প্রশ্ন, তাপীয় স্থায়িত্বের সঠিক ক্রম কোনটি? দেখো এখানে বিভিন্ন হাইড্রাইডগুলোর যেগুলো আমাদের মোটামুটি দেওয়া রয়েছে। দেখো গ্রুপ 16-এর হাইড্রাইডগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা এখানে যদি ভালো করে দেখে নাও, এখানে অপশানটা দেখে নাও, এই ডিটা অপশানটা হবে, ঠিক আছে? এটা হচ্ছে তাপীয় স্থায়িত্বের ক্রমটা, ঠিক আছে? আচ্ছা, এর পরের প্রশ্নটা একটা আমি অপশান আলাদা করে কিছু রাখিনি। তোমাদের এখানে দুটো স্তম্ভকে মেলাতে বলা হবে এবং স্তম্ভ দুটো মিলিয়ে তোমরা বলবে কোনটার সাথে কোনটা ম্যাচ করছে। তো দেখো এখানে সবচেয়ে প্রথমে আমাদের যেটা যাবে, দেখো এই যে এখানে আমি তোমাদের করে দেখিয়ে দিচ্ছি। দেখো সবচেয়ে প্রথমে এই অপশানগুলোর মধ্যে যেটা আসছে এখানে, সেটা হচ্ছে এ এর সাথে দেখো যাবে হচ্ছে XeF4, XeF6, XeOF4, XeO3। এই সবকটাই দেওয়া রয়েছে, ভালো করে দেখো। তাহলে এই XeF4 এর সাথে এটা আসবে হচ্ছে গিয়ে দেখো এইটা, অর্থাৎ আমি এখানে এ লিখে দিলাম, দেখো অর্থাৎ বর্গাকার সমতলিক, ঠিক আছে? আচ্ছা, XeF6 এটার সঙ্গে তোমার আসবে দেখো এই 3 নম্বরে, এটা অষ্টতরকীয় হয়, এটা বি। আচ্ছা, XeOF4, XeOF3 যেটা পড়ে থাকলো, তাহলে এবার দেখো এখানে সি এর সাথে তোমার এটার সঙ্গে আসবে হচ্ছে গিয়ে 4টা, অর্থাৎ এটা হচ্ছে গিয়ে বর্গাকার পিরামিডীয়, আর XeO3 হয়ে যাবে হচ্ছে পিরামিডীয়, ঠিক আছে? আমি তাহলে এখানে আলাদা করে অপশন কিছু রাখি, তোমাদের এটা মিলিয়ে দেন, তো জায়গাটা একটু কম লাগবে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপর চলে আসছি আমরা 6 নম্বর প্রশ্ন, অতিরিক্ত ক্লোরিন, ক্লোরিন হবে Cl2, এর সঙ্গে অ্যামোনিয়া বিক্রিয়া উৎপন্ন হয়। ক্লোরিনটা অতিরিক্ত রাখা হয়েছে, তাহলে অবশ্যই NCl3 তৈরি হয়। এবার NCl3-এর সাথে কী হবে? HCl হবে না NH4Cl হবে? HCl হবে। সর্বাধিক ক্যাটিনেশন ক্ষমতা দেখায় কোনটা? অবশ্যই সালফার। আচ্ছা, বিসমাথের একমাত্র +5 জারণ স্তরের যৌগ কোনটি? দুবার লেখা হয়ে গেছে। +5 জারণ স্তরের যৌগ কোনটা হবে? এখানে এই বিসমাথের +5 জারণ স্তর দেখা হচ্ছে, দেখো এই যে BiF5। আর 9 নম্বর কোশ্চেনটা দেখো, এখানে ক্লোরিনের অক্সো অ্যাসিডের হাইড্রেশন এনথালপির মান ক্রমবর্ধমান পরিবর্তন দেখায়। দেখো এখানে অপশানগুলো দেওয়া রয়েছে, এখানে হাইপোক্লোরাইট, ক্লোরিক, ক্লোরাইড, পারক্লোরিক, প্রত্যেকটারই অ্যানান্ডো রয়েছে। তার মধ্যে অপশানটা তোমাদের এখান থেকে যেটা হবে সেটা দেখে নাও, এটা হচ্ছে এই যে সিটা, ঠিক আছে? তাহলে হাইপোক্লোরাইট, ক্লোরাস, ক্লোরেট, তারপর পারক্লোরিক, ঠিক আছে? এই অপশানটা হবে। এরপর চলে আসতে হবে 10 নম্বর কোশ্চেন, টিংচার আয়োডিন বলো। টিংচার আয়োডিন হচ্ছে আমরা জানি, এখন আয়োডিনের জলীয় দ্রবণ, KI এর জলীয় দ্রবণযুক্ত আয়োডিন, আয়োডিনের অ্যালকোহলীয় দ্রবণ, এটাই হবে আয়োডিনের অ্যালকোহলীয় দ্রবণ, ঠিক আছে? KI জলীয় দ্রবণ তো নয়। আচ্ছা, অর্থ ফসফরিক অ্যাসিডের কে 873 ডিগ্রি কেলভিন উষ্ণতায় উত্তপ্ত করলে, 873 কেলভিন উষ্ণতা করলে কী পাওয়া যায়? একটা সম্ভাবনা থাকতো আমাদের P2O5, কিন্তু এটা হবে না, এটা অ্যাকচুয়ালি HPO3 অব্দি যায়। 8 উত্তপ্ত করলে ওটা P2O5 হয়ে যাবে। জলে অদ্রাব্য ধাতব হ্যালাইড, এটা খুবই সহজ অ্যান্সার, এটা হচ্ছে AgI, তাই তো? আচ্ছা, NaH2PO2 এর ফসফরাস জারণ সংখ্যা কত হবে? +1। কেন? খেয়াল করে দেখো, এটা -2, এটা +1, এটা +1, করে দেখো এখানে 2 আর এখানে 1, 3 পাওয়া যাচ্ছে, তাহলে -4 + 3, তাহলে এখানে একটা +1 হতে হবে, ঠিক আছে?
আইসো ইলেকট্রনিক জোট দেখো এখানে যেগুলো দেওয়া আছে ICl2 ClO2 BrO2 minus BrF2 প্লাস ClO2 BrF Cn minus O3, এদের মধ্যে এইটা হবে আইসো ইলেকট্রনিক, আমাদের ইলেকট্রন সংখ্যা সমান। কোনটির বিজারণ ধর্ম সর্বাধিক? ঠিক আছে, অবশ্যই এই যে H3PO2, এখানে ফসফরাসের সাথে সরাসরি দুটো হাইড্রোজেন থাকে, তাহলে এর বিজারণ ধর্ম সর্বাধিক হবে। এরপর দেখো একদম সোজা লাস্ট প্রশ্নে চলে আসছি আমরা, বিবৃতি এবং কারণ দেখাও। এই টাইপের একটা প্রশ্ন তোমাদের থাকবে, আমি এখানে দুটো প্রশ্ন তোমাদের আলোচনা করে দিচ্ছি। দেখো এই বিবৃতি কারণের প্রশ্নে এখানটা এই মোটামুটি এই 4 ধরনের টাইপের দেয়, বিবৃতি ও কারণ উভয়ই ঠিক, বিবৃতি সঠিক কারণ ভুল, বিবৃতি কারণ উভয়ই ভুল, বা বিবৃতি ভুল কারণ ঠিক, এরকম 4টে অপশান মোটামুটি দিতে পারে। আমি তোমাদের দুটো দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। এই দুটোর মধ্যে দেখো এখানে কি হয়েছে, নাইট্রোজেনের আয়নায়ন শক্তি অক্সিজেন অপেক্ষা বেশি, এই বিবৃতিটা ঠিক আছে। আর নাইট্রোজেনের পারমাণবিক আয়তন অক্সিজেন অপেক্ষা কম, এটাও ঠিক আছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের এই 16 নম্বর কোশ্চেনটার ক্ষেত্রে অপশানটা হবে হচ্ছে এ, অর্থাৎ বিবৃতি ও কারণ উভয়ই ঠিক। আচ্ছা, এরপর দেখো 17 নম্বর কোশ্চেনে কি দিয়েছি, গ্রুপ 16 হাইড্রাইড তাপীয় সাহিত্য গ্রুপ বরাবর নিচের দিকে বাড়ে, এটা একদম ভুল আছে। এই যে হাইড্রাইড, অর্থাৎ এটা একটু ভুল আছে, আমরা একটু আগে এই ধরনের একটা কোশ্চেন করে এসেছি। আর কারণটা বলেছে যে XH বন্ধন ভাঙনের শক্তি OH এর থেকে কম, এটাও আরেকটা ভুল, এটাও ভুল। XH বন্ধন ভাঙনের শক্তি OH এর থেকে বেশি, মানে ও ছাড়া যদি অন্য কোনো কিছু X হয়, সালফার জিরোনিয়াম থেকে বেশি হবে, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, বিবৃতি কারণ উভয় ভুল, অর্থাৎ এক্ষেত্রে এখানে আমাদের অপশানটা সি হবে। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে বুঝতে পেরেছো মোটামুটি এই ধরনের প্রশ্ন তোমাদের আসবে। তাহলে আশা করছি এই প্রশ্নটা তোমরা একটু ভালো করে সলভ করো, তাহলে আশা করছি তোমাদের যেগুলো পরীক্ষায় আসবে এই বি ব্লক মূল্য থেকে এই যে 8 মার্কসের কোশ্চেন, আশা করছি এগুলো পড়লে টাইপ কোশ্চেন তোমরা অবশ্যই কম করো। ভালো থেকো।